ননি দাদুর পুরনো বাড়িটা এখন অনেকটাই ফাঁকা। ধুলোমাখা বারান্দা, জানালার ধারে পুরনো দোলনা, যেটাতে বসে একসময় হাসি ঠাট্টা আর খুনসুটি চলত। সেই বাড়িতে ফিরে এসেছে অনিমেষ, একা। দেয়ালের ছায়ায় বসে একটা পুরনো খাম খুলে অনিমেষ একটানা পড়ছে চিঠিটা। লেখা, এই সুজয়, তুই এদিকে আসিস না কেন আর? দেবাশিস বলিস, নে, কাজের অনেক চাপ। এত চাপ যে ননিদাদুর বাড়ির দিকেও আর আসা হয় না। অঙ্কিত, অনিমেষ, তরুণ, জিৎ, রাজেশ, বিদ্যুৎ, সবাই কেমন আছে রে? ভালো তো? ভালো থাকিস। চিঠিটা লিখেছিল রাজেশ ৫ বছর আগে। তারপর কেউ আর দেখা করেনি কারো সঙ্গে। চাকরি, সংসার, শহরের কোলাহল সবকিছুই আস্তে আস্তে গিলে ফেলেছিল তাদের শৈশবের বন্ধুত্বটাকে। আজ অনিমেষ এসেছে একটা শেষ আশায়। হয়তো কেউ আসবে, হয়তো কেউ মনে রেখেছে পুরনো দিনের ডাকে সাড়া দিতে। একটা বাইক থামল গেটের সামনে। সুজয়। তার পিছনেই এলো তরুণ আর বিদ্যুৎ। এরপর একে একে হাজির হল রাজেশ, জিৎ, অঙ্কিত। চোখে জল নিয়ে অনিমেষ দাঁড়িয়ে গেল দোলনার পাশে। চিঠিটার পাশে রাখা ছিল একটা ছোট্ট কাগজ। লেখা ছিল, এবার এসো, আরেকবার বসি সবাই মিলে দাদুর বাড়ির উঠোনে। গল্প করব, চা খাব, পুরনো স্মৃতি কুড়াব। স্মৃতির মোড়ে দাঁড়িয়ে আবার একবার জীবন ঘুরল। চলো, গল্পটা আরও বড় করিতেন।